বলেন, আমি চলতে থাকলাম, চলতে চলতে আমাকে অনেক দূর নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে রক্তের মতো লাল একটা নদী দেখতে পেলাম। নদীর মাঝখানে একজন লোক সাঁতার কাটতেছে, একজন লোক সাঁতার কাটতেছে, আর একজন লোক নদীর কিনারায় অনেকগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সাঁতার কাটা লোকটা যখনই সাঁতরে কিনারায় আসার জন্য চেষ্টা করে, এক হাদিসের ভিতরে আছে, যখন সেখানে সে মুখটা হা করে, ওই লোকটা হলো তিনি ফেরেশতা। ফেরেশতা তার পাথরগুলো মুখের ভিতরে দিয়ে দেয়, আবার পাথরগুলো মুখে করে নিয়ে নদীর মাঝখানে চলে যায়। অন্য হাদিসের বর্ণনায় এভাবে আছে, ওই লোকটা যখনই কিনারায় আসতে চায়, মুখ লক্ষ্য করে পাথর এমন জোরে নিক্ষেপ করে, প্রচন্ড পাথরের আঘাতে সে আবার নদীর মাঝখানে চলে যায়। আমি জিবরাইল আমিনকে, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এই লোকটা কারা, এই লোকটার অপরাধ কি? আল্লাহর নবী বললেন, আমাকে জবাব দেওয়া হলো, এটা হলো সুদখোর। এটা কি? এটা হলো সুদখোর। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সতর্ক করতেছেন। আমি সুদকে নিশ্চিহ্ন করে দেই, দানকে বর্ধিত করি, আর যারা অকৃতজ্ঞ আছে আল্লাহ তাআলা বললেন, লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, এই অকৃতজ্ঞ পাপীদেরকে আমি আল্লাহ তাআলা কখনো ভালোবাসি না।